ভালো করে শুনে রাখেন, 4টা সন্তানের মধ্যে থেকে আপনি যে ছেলেটা আলেম, যে ছেলেটা হাফেজ কোরআন, তাকে আপনি অবজ্ঞার সাথে ডাক দেন। যদি হাফেজ হওয়ার কারণে, আলেম হওয়ার কারণে তাকে তুচ্ছ-তাচ্ছিল্যের দৃষ্টিতে আপনি দেখেন আর তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, তাহলে কিন্তু আপনার ঈমানের ব্যাপারে কিন্তু আশঙ্কা আছে। ঈমানের ব্যাপারে কিন্তু আশঙ্কা আছে। যদি একজন আলেমকে আলেম হওয়ার কারণে, একজন হাফেজকে হাফেজ হওয়ার কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়, ফতোয়ায়ে শামিতে আছে, ফতোয়ায়ে শামির এবারত হচ্ছে মান আবগাযা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফর। যে ব্যক্তি বাহ্যিক কোনো কারণ ছাড়া কোন আলেমের ব্যাপারে দুশমনি রাখে, শত্রুতা পোষণ করে, তার ব্যাপারে কুফরের আশঙ্কা আছে, সে কাফের হয়ে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে এখন ব্যক্তিগতভাবে যে একজন আলেম সে অন্যায় অপরাধে জড়িত, আমরা যে আলোচনা করতেছি হক্কানি আলেমদের কথা বলতেছি, যারা সমাজের মধ্যে বেদাত খুরাফাত রেজভি বেদাতি সুন্নি নামদারি, তাদের কথা আমরা বলতেছি না। আলোচনার ফজিলত বলা হইতেছে হক্কানি আলেমদের উপরে, উলামায়ে দেওবন্দের ফজিলত বলা হচ্ছে, যারা 100% হকের উপর প্রতিষ্ঠিত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ফজিলত বলা হচ্ছে। নামদারি সুন্নত নাসুন্না গাউন্না তাদের কথা কিন্তু বলা হচ্ছে না, বলা হচ্ছে হক্কানি রব্বানি আলেম, আল্লাহওয়ালা আলেম, প্রকৃতপক্ষে যিনি আলেম, প্রকৃতপক্ষে যিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সেই আলেমদের কথা বলা হইতেছে। এই সমস্ত আলেমদের সাথে যদি কেউ কি করে, তাদের ব্যাপারে বিদ্বেষপূর্ণ আচরণ করে বা অন্তরের মধ্যে শত্রুতা রাখে, ফতোয়ায়ে শামিতে আসছে, তার ব্যাপারে কিসের আশঙ্কা আছে? কুফরির আশঙ্কা আছে। আমি তো আপনাদেরকে এবারত শোনাই দিলাম, এবার আপনি ফতোয়ায়ে শামিতে খুঁজে দেখেন এবারত আছে কিনা। মান আবগাযা আলিমান বিসাবাবিন যাহিরিন খিফা আলাইহিল কুফর, তার ব্যাপারে কুফরির আশঙ্কা আছে। হ্যাঁ, কোন আলেম সে অন্যায় অপরাধে জড়িত, গুনার কাজে জড়িত, কবিরা গুনায় জড়িত, সেজন্য তার প্রতি শুধু একজন আলেমকে কেন্দ্র করে একজনের ব্যাপারে আপনার অন্তরে বিদ্বেষ, তখন আপনার ব্যাপারে সে কুফরের আশঙ্কা আসবে না, আপনার ব্যাপারে সে ফতোয়া আসবে না। ফতোয়া সামগ্রিকভাবে যদি আলেমকে আলেম হওয়ার কারণে, আলেম সমাজকে একজনের দোষের কারণে যদি গোটা আলেম সমাজকে দোষী সাব্যস্ত করা হয়, তাদের ব্যাপার হচ্ছে এখানে ফতোয়া। অপরাধ করছে একজন আলেম আর দোষারোপ করা হলো গোটা আলেম সমাজকে। অপরাধ করলো একজন মাদ্রাসার ছাত্র, দোষারোপ করা হলো গোটা মাদ্রাসার ছাত্র সমাজকে, তখন ওই ব্যক্তির ব্যাপারে ফতোয়ায়ে শামিতে আসছে, তার ব্যাপারে কুফরির আশঙ্কা আছে। আপনি তো একজন ডাক্তার যদি ভুল চিকিৎসা করে, তখন আপনি গোটা ডাক্তার জাতিকে আপনি গালি দেন না। একজন ইঞ্জিনিয়ার যদি তার অসচেতনতার কারণে সে বিল্ডিং নির্মাণে ভুল করে, গোটা ইঞ্জিনিয়ার সমাজকে আপনি কটাক্ষ করেন না। একজন শিক্ষক সে যদি ভুল করে, তখন গোটা শিক্ষক জাতিকে আপনি দোষারোপ করেন না। একজন প্রফেসর সে যদি ভুল করে, তাহলে গোটা প্রফেসর জাতিকে আপনি কটাক্ষ করেন না। তাহলে একজন আলেম দোষের কারণে আপনি গোটা আলেম সমাজকে দূষিত করবেন, এটা আপনার কোন আকলের কথা, এটা কোন জ্ঞানের কথা? সেজন্য পদস্খলন হতে পারে, কোন আলেম দ্বারা ভুল হতে পারে, কিন্তু সেই ভুল, সে অন্যায়, সে অপরাধ গোটা আলেম সমাজের উপর বর্তাবে না। গোটা আলেম সমাজ সেটার জন্য দায়ী নয়। একজন মাদ্রাসার ছাত্র সে অন্যায় অপরাধ করতে পারে, কিন্তু সেটার জন্য কি গোটা সকল মাদ্রাসার ছাত্রকে গালি দেওয়া যাবে যে মাদ্রাসার ছাত্ররা এমন হয়, হুজুর রায় মনই, মোল্লা রায় মনই? এই কথার জন্য কত বড় বিষাক্ত কথা, এটা যে কত বড় দুর্গন্ধময় কথা। এই কথাটাকে যদি এক পাল্লাতে রাখা হয়, আসমান জমিনকে যদি এক পাল্লাতে রাখা হয়, তাহলে আপনার এই দূষিত কথাটা, এটার ওজন ভারী হবে। এমন জঘন্য কথা এটা।